আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শাহাদাত হোসাইন, লিখেছেন, মেয়েদের ব্যবহৃত স্বর্ণের উপর কি জাকাত হবে? এই মাসআলাটি আলেমদের দ্বিমত আছে। একদল উলামায়ে কেরাম বলেছেন জাকাত দিতে হবে, আরেকদল উলামায়ে কেরাম বলেছেন জাকাত দিতে হবে না। জুমহুর ফকিগণ অথবা জুমহুর আহলে হাদিস ফিকহ যারা আছেন তারা বলেছেন জাকাত দিতে হবে না, জাকাত দিতে হবে না। এবং আমরা এই বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছি, প্রাধান্য দিয়েছি। প্রাধান্য দেওয়ার পেছনে আমাদের মৌলিক অনেকগুলো কারণ রয়েছে। একটি দীর্ঘ আলোচনা, দীর্ঘ গবেষণা। মোদ্দা কথা যেটি সেটা হচ্ছে এই গবেষণার, সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে সাহাবায়ে কেরামদের সময় এবং তাবিদের সময় পর্যন্ত কখনো ব্যবহৃত স্বর্ণের জাকাত আদায় হয়েছে এর প্রমাণ নেই, এর প্রমাণ নেই। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে ব্যবহৃত স্বর্ণের জাকাত আদায় করার পদ্ধতি নেই। গহনা থেকে যদি আপনি আমরা স্বর্ণ বলতে গহনাকে বোঝাচ্ছি, স্বর্ণ নয় আসলে, এটাকে স্বর্ণ বলা হয় না, গহনা বলা হয় থাকে। ওই গহনা থেকে যদি আপনি জাকাত আদায় করেন তাহলে সেটা আর গহনা থাকবে না, গহনা ভাঙতে হবে, গহনা ভেঙে ফেলতে হবে। ইসলাম এই পদ্ধতিকে কখনো অনুমোদন দেয়নি। তৃতীয় নম্বর যে মাসআলাটি সেটা হচ্ছে এই জাকাতের ব্যাপারে যতগুলো নুসুস এসেছে, জাকাত ফরজ হওয়ার ব্যাপারে যতগুলো নুসুস স্বর্ণের এসেছে, সবগুলোর মধ্যে গহনা কোথাও উল্লেখ করা হয়নি, কোথাও গহনার উল্লেখ আসেনি। গহনার ব্যাপারে বর্ণিত যেই হাদিসটি উল্লেখ করা হয় তাকে হাদিসটি তার রিওয়ায়েত এবং দেরায়াত অর্থাৎ হাদিসের বর্ণনার দিক থেকেও দুর্বল, আহলে হাদিসগণ বলেছেন। দেরায়াতের দিক থেকেও এটা অনেক বেশি প্রশ্নবিদ্ধ। অর্থের দিক থেকেও এটা পরিপূর্ণরূপে বিতর্কিত, কারণ এর প্রত্যেকটি রিওয়ায়েত ইত্তেরাব রয়েছে, বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত বক্তব্য এসেছে, যেটাকে অ্যাকোমোডেট করা কখনো সম্ভব নয়। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, শেয়ার মার্কেটে গচ্ছিত শেয়ারের উপর কি জাকাত হবে? হ্যাঁ, শেয়ারের উপর জাকাত হবে যদি সেটা নিসাব পরিমাণ হয় এবং 1 বছর যদি কন্টিনিউ করে থাকে মার্কেটে, তাহলে আপনি শেয়ারের যে ভ্যালু আছে সেই ভ্যালু, মার্কেট ভ্যালু অনুযায়ী আপনি জাকাত আদায় করবেন। শেষে আপনি জানতে চেয়েছেন, রোজা রেখে কি টুথপেস্ট ব্যবহার করা যাবে? টুথপেস্ট ব্যবহার করলে কি রোজার কোনো ত্রুটি হবে? রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করতে পারবেন। টুথপেস্ট ব্যবহার করলে রোজার সামান্যতম ক্ষতি হবে না, তবে শর্ত হচ্ছে খেয়াল রাখতে হবে যে কোনো কিছু যাতে ভিতরে প্রবেশ না, গলদকরণ না হয়ে যায়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন মাস্টার, মতোয়াল্লি হজরত সফর আলী মিয়াজি জামে মসজিদ, বোয়ালখালী, চট্টগ্রাম থেকে আপনি ইমেল পাঠিয়েছেন। লিখেছেন, আজকাল মসজিদে এবং বিভিন্ন মজলিসে দেখা যায় এক শ্রেণীর ইমাম, খতিব, আলেম, মোল্লাগণ জিকিরের নামে সমবেতভাবে কোরআনের সুরে বিভিন্ন ভঙ্গিতে উচ্চারণে প্রকাশ্য উচ্চস্বরে অনুষ্ঠান করে থাকেন। বলা হয় জিকির করা হচ্ছে। আমার প্রশ্ন হলো, মহান কোরআনের সূরা আরাফের 55 নম্বর আয়াতে ইরশাদ করা হয়েছে, তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের প্রতিপালককে ডাকো, তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না।
অথচ দেখা যাচ্ছে কোরআনের নির্দেশনা অতিক্রম করে জিকিরের নামে অযথা চেঁচামেচি করে লম্বা মোনাজাত করা হলো, তার পরিণাম কি হবে? অনুগ্রহপূর্বক আলোচনা করলে আমাদের এবং হয়তো সীমা লঙ্ঘনকারীদের জন্য উপকার হবে। প্রথম কথা হচ্ছে, এই জিকিরের কোনো ভিত্তি নেই। এই ধরনের চিৎকার করে জিকির করা সুন্নাহ পরিপন্থী কাজ। বরং দলিল আপনি উল্লেখ করেছেন সূরা আরাফের 55 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, যে তোমরা তোমাদের রবকে ডাকো অত্যন্ত বিনম্রভাবে এবং গোপনে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এর সুন্নাহ সমস্ত আহলুল ইলমদের কাছে সুন্নাহ হচ্ছে এটা আল ইখফা ওয়াল ইখতিফা, এটা হবে আওয়াজ ছাড়া গোপনে জিকির করবে, কিন্তু জিকির চিল্লাই জোরে জোরে করবে না। যেখানে জিকিরের ব্যাপারে জোরে আওয়াজের কথা বলা হয়েছে সেখানে ছাড়া, শুধুমাত্র তালবিয়া এর ব্যাপারে এসেছে, তাকবীরের ব্যাপারে এসেছে, যেখানে যেখানে এসেছে আজানের ব্যাপারে, সুনির্দিষ্ট আজানের ব্যাপারে এসেছে, মানে সেগুলো জোরে, আজানও জিকির, কিন্তু আজান জোরে দিবে, আজান আবার আস্তে আস্তে দেবে না, তালবিয়া আস্তে আস্তে নয়, তারপরে তাকবীরগুলো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে নয়। কিন্তু বাকি অন্য যত জিকির আছে সবগুলো সুন্নাহ হচ্ছে এগুলো গোপনে হবে, এগুলো আওয়াজ ক্ষীণ আওয়াজে হবে। দুনাল জাহরি মিনাল কৌল, স্বাভাবিকভাবে মানুষ যেই কথা বলে থাকে এই কথার চেয়ে মানে উচ্চ আওয়াজ হবে না, সেই মানে আওয়াজটা স্বাভাবিক কথার চেয়ে উচ্চ হবে না, স্বাভাবিক কথার মতোই হবে, মানে এর চেয়ে বেশি চিৎকার করে চেঁচামেচি করে হবে না। সুতরাং যারা এই কাজটি করছেন তারা সীমালঙ্ঘনকারী। ওই আয়াতের মধ্যে বলা আছে আল্লাহ তারা সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এতে এই কাজটি বেদাত হওয়ার কারণে তারা সওয়াব তো পাবেই না, বরং তাদের ইবাদত পণ্ড হয়ে যাবে। কারণ বেদাত ভয়ঙ্কর একটি অপরাধ। বেদাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ, সকল প্রকার বেদাতই হচ্ছে বিভ্রান্তি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সকল প্রকার বিভ্রান্তি মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হবে। সুতরাং এই প্রকারের বিভ্রান্তি মূলত জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন দুবাই থেকে বারাক হোসেন মোল্লা, লিখেছেন, মাশাআল্লাহ আপনাদের অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে, অনেক কিছু আমরা জানতে পারছি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। প্রশ্ন করেছেন, বাংলাদেশে আমার ছোট্ট একটা দোকান আছে, সেই দোকানে জন্মদিনের কেক বিক্রি করা হয়, সেটা বিক্রি করা কি জায়েজ? জন্মদিনের কেক বিক্রি করা না জায়েজ, হারাম, নিষিদ্ধ নয়, কিন্তু এ কাজে সহযোগিতা করাটা উচিত নয়। কারণ হলো এই কাজটি ইসলামী শরীয়ত অনুমোদন দেয় না, এটা একটা কুসংস্কার অথবা বেদাতি কাজ। সুতরাং এই কাজে সহযোগিতা করা আপনার জন্য বৈধ নয়। আপনি কেক বিক্রি করবেন, জন্মদিনের কেক নয়, কেক তো আসলে জন্মদিনের কেক হয় না, কেক তো একটা খাবার, কেক এক প্রকারের খাবার আপনি বিক্রি করবেন। সেক্ষেত্রে আপনি জন্মদিনের অনুষ্ঠান করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করবেন না, এবং সেক্ষেত্রে তাদেরকে এই জন্য সহযোগিতা করবেন না। কিন্তু আপনার কেক যদি কেউ নিয়ে জন্মদিন পালন করে থাকে, সেটা আপনি দায় দায়িত্ব বহন করবেন না। আর জন্মদিনের জন্য আলাদা কেক তৈরি করবেন না। আপনার এখানে কেক তৈরি করবে, কেক বিক্রি হবে, কিন্তু জন্মদিনের কেক আলাদা করে তৈরি করবেন না। কারণ জন্মদিনের নামে কেক তৈরি করা, তাহলে তাকে আপনি উৎসাহিত করতেছেন কোনো একটা গুনার কাছে, কোনো একটা অপরাধের কাজে, অন্যায়ের কাজে, এটা আপনার জন্য বৈধ হবে না। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন সুলতান মাহমুদ, লিখেছেন, বিধর্মীদের টাকা হাওলাত দেওয়া যাবে কি? বিধর্মীদের টাকা হাওলাত দেওয়ার বিষয়ে ইসলামের হুকুম কি? বিধর্মীদের কাছে টাকা হাওলাত দেয়া, তাদের কাছে বিক্রি করা, তাদের কাছ থেকে কোনো জিনিস কেনা, সবটাই জায়েজ, এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। কারণ সমাজে থাকতে হলে, সমাজে যদি এমন সমাজ হয়ে থাকে, মাল্টি কালচারাল সমাজ, যেখানে মুসলিম, অমুসলিম, ভিন্ন ধর্মের অধিকারী, অনেক মানে ইহুদি, খ্রিস্টান সব রয়েছে, কারণ সেক্ষেত্রে মানুষ মানে লেনদেন হবে, শুধুমাত্র নিজেই মানে চললে হবে না, আর অন্যদের একা তো চলা যায় না, একা চলতে পারবেন না। নিজের সাথে লেনদেন করলেন, তাহলে আপনি লেনদেনের ক্ষেত্রে আপনি আটকা পড়ে যাবেন, লেনদেনের ক্ষেত্রে আপনি আটকা পড়ে যাবেন। সুতরাং সেক্ষেত্রে বিধর্মীদের কাছে বিক্রি করাও জায়েজ, তাদের কাছ থেকে কেনাও জায়েজ, তাদের কাছ থেকে কেনা অবশ্য হালাল জিনিস হতে হবে, এবং তাদের কাছ থেকে তাদেরকে ঋণ দেওয়াও জায়েজ রয়েছে,
যেটি আপনি প্রশ্ন করেছেন। হালাত দেওয়ানাত, এটা তো আমাদের সামাজিক জীবনে হয়েই থাকে। প্রিয় দর্শক আরও একটি প্রশ্ন করেছেন। আমাদের বাড়ির পাশে এক ব্যক্তি আনুমানিক 18/5/2003 ইংরেজি তারিখে পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে সৌদি আরব যান। সৌদি আরব যাওয়ার 13 দিনের মাথায় ওই ব্যক্তি ইন্তেকাল করেন। হজের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পর ইন্তেকাল করলে কি তিনি হজের পূর্ণ সওয়াব পাবেন? এ বিষয়ে ইসলামের হুকুম কি? আমরা আশা করে থাকি যে তিনি হজের সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন্নাহু ইউবআসু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন তালবিয়া পাঠ করতে করতে উঠাবেন, পুনরুত্থান করবেন। তাহলে সে হজের মর্যাদা পাবে আল্লাহ তাআলার কাছে, যেহেতু হজের নিয়ত করেই মূলত দেশ থেকে মক্কার উদ্দেশ্যে গিয়েছেন। আশা করি আমরা ইনশাআল্লাহ তাআলা তিনি হজের মর্যাদা পাবেন, যদিও তিনি হজ পালন করতে পারেননি। কিন্তু সেক্ষেত্রে তার যদি সামর্থ্য থাকে, আর্থিক সচ্ছলতা থাকে, যেহেতু হজটা কমপ্লিট করতে পারেননি, যদি এই ধরনের অবস্থা থাকে তাহলে তার ওয়ারিশগণ ইচ্ছা করলে তার পক্ষ থেকে বদলি হজও করাতে পারেন। বাকি বদলি হজটা সেখান থেকেও করাতে পারেন, এখান থেকেও করাতে পারেন। যে কাউকে টাকা দিয়ে যে তিনি হজে গিয়েছেন কিন্তু তিনি হজটা কমপ্লিট করতে পারেননি, এবারে হজে আরাফাতে তিনি উপস্থিত হতে পারেননি, তাহলে মক্কা বা মদিনাতে কাউকে দিয়ে একথা বলতে পারেন যে আপনি মক্কা থেকে মানে এই ব্যক্তির হজটা কমপ্লিট করে দিন, হজটা কমপ্লিট করে দিন। তাহলে তিনি সেখান থেকে তার পক্ষ থেকে বদলি হজটা করাতে পারবেন এবং করতে পারবেন। এটা আর্থিক সামর্থ্য থাকলে করানো উত্তম, কোনো সন্দেহ নেই। ভাই সুলতান মাহমুদ, আপনি সবশেষে লিখেছেন জনৈক ব্যক্তি নিরাপত্তা বিভাগে চাকুরি করেন, তিনি একজন শিফট ইনচার্জের অধীনে শিফট অনুযায়ী ডিউটি করেন। এমত অবস্থা ওই শিফট ইনচার্জ তার অধীনে সকল লোককে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে নিষেধ করেন। মসজিদ ডিউটি পোস্টের অতি নিকটে। উল্লেখ্য যে কোনো সময় একা একা ডিউটি করতে হয়, আবার কখনো 2জন 3জন একসাথে ডিউটি করতে হয়। এ বিষয়ে ইসলামের হুকুম কি? নিরাপত্তা বিভাগ উল্লেখ করেছেন, হ্যাঁ, তাহলে আপনি সালাত আদায় করবেন পরবর্তীতে, অথবা আপনি নিজে সালাত আদায় করে নেবেন, কারণ আপনার নিরাপত্তা বিভাগের চাকরি হওয়ার কারণে। জি অবশ্যই নিরাপত্তা বিভাগের সাথে জড়িত ব্যক্তি তিনি জামাতে অংশগ্রহণ করবেন, তিনি সালাত আদায় করবেন, আর এদিক দিয়ে সব জিনিস চুরি হয়ে যাবে অথবা শত্রু আক্রমণ করে, তো জানা যাবে যে এই সময় থাকে না, মসজিদে যায়। জি না, ওটা তো অবশ্যই জানবে, ওটা তো স্বাভাবিক কথাই। এই সময় সালাতের সময় তো নির্ধারিত এবং একেবারে সুবিদিত, পরিচিত। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেইল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, নরসিংদী ঘোড়াশাল থেকে লিখেছেন, পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রাসূল প্রেরণ না করা পর্যন্ত আমি কোনো শাস্তি দিই না। এখন আমার প্রশ্ন, এক রাসূল বিদায়ের অনেক সময় পর আরেক রাসূলের আগমন ঘটে। রাসূলবিহীন সময়ের ব্যবধানে যারা হেদায়েত থেকে বিচ্যুত হয়েছে তারা কতটুকু দায়ী? কারণ নবী রাসূল থাকাকালীন সময়ে মানুষজন হেদায়েত লাভ করেনি, আর নবী রাসূল চলে যাওয়ার পর মানুষ কতটুকু হেদায়েত লাভ করতে পারবে? ধন্যবাদ আপনাকে। আপনি ফাতরাত সম্পর্কে উল্লেখ করেছেন। ফাতরাত দুই প্রকার, একটা হচ্ছে রাসূলের আগমনের পরে রাসূলের হিদায়াতের উপর প্রতিষ্ঠিত মানুষগুলো যারা রাসূলের হিদায়াত পেয়েছে, মানে তারা এই অবস্থার মধ্যে আছে। এই ধরনের লোকেরা যদি পথভ্রষ্ট বিভ্রান্ত হয় তাহলে তারা অবশ্যই কিয়ামতের দিন এর জবাবদিহি করতে হবে এবং তারা হিদায়াত বঞ্চিত হবে এবং তাদের শাস্তি হবে। কারণ রাসূল তো আসছে তাদের কাছে, রাসূল তো তাদেরকে হিদায়াতের কথা বলে গিয়েছেন এবং জানিয়ে গেছেন, বলে যান নাই যে আমি চলে গেলে তোমরা হিদায়াত থেকে সরে যাবে, এই হিদায়াত উঠে যাবে, এ কথা বলা যাবে। হেদায়েতের বাণী তো রয়ে গেছে। আরেকটা ফাতরাত হচ্ছে ফাতরাতুন বিদুনি রাসূল, রাসূল ছাড়া এই ফাতরা, মানে এমন যে মানে এদের কাছে রাসূল আসেন দীর্ঘ সময় পর্যন্ত এরা মানে আলাদা বিচ্ছিন্ন হয়ে রয়েছে, রিসালাত এবং নবুয়ত থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। রিসালাত এবং নবুয়ত থেকে যদি কেউ পরিপূর্ণ বিচ্ছিন্ন থাকে, যেটা মানে আগেকার যুগের জন্য হয়তো সম্ভব ছিল, যেহেতু মানুষের সাথে যোগাযোগের বিষয়টি কঠিন ছিল। একজন লোক কোন অঞ্চলের মধ্যে একজন রাসূল আসছে, হয়তো হতে পারে যে 100-200 কিলোমিটার দূরে অথবা 1000 কিলোমিটার দূরে মানুষ, যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এটা হচ্ছে ফাতরাতুম বিদুনি রাসূল, রাসূল ছাড়াই ফাতরাত।
মানে এই ফাঁকে রসুল তারা ফাত্তাতে মানে একটা সময়ের মধ্যে সময় অতিক্রম করেছে, যেই সময়ের মধ্যে রসুল আসলে তাদের কাছে কোনো মেসেজ আসেনি। মেসেজ ছাড়াই, যদি মেসেজ ছাড়া হয়ে থাকে তাহলে তারা শুধুমাত্র আল্লাহ তাআলার তাওহীদ এবং শিরক মুক্ত যদি জীবন যাপন করে থাকে তাহলে তারা কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে। কিন্তু তাওহীদ এবং এই শিরকের মানে তাওহীদকে যদি বিনষ্ট করে এবং যদি শিরকে যুক্ত হয়ে থাকে তাহলে তারা জাহান্নামী হবে। তার কারণ হচ্ছে তাওহীদ এবং শিরক এটা সকল যুগের জন্য ইসলামের মৌলিক বিধান, আর এটি মানুষের জন্য ফিতরি সৃষ্টিগত বিধান। কারণ মানুষ ফিতরত থেকে বুঝতে পারবে যে আমার একজন খালেক রয়েছেন, খালেক ছাড়া হতে পারে না। সেক্ষেত্রে মানুষ যদি নিজে মূর্তি পূজা শুরু করে দেয়, গাছ পূজা শুরু করে দেয়, বেদী পূজা শুরু করে দেয়, শয়তানের পূজা শুরু করে দেয়, তাহলে অবশ্যই তারা, কারণ তারা জানে যে যে জিনিসটি আমি নিজে তৈরি করতেছি এর পূজা করার কোনো অধিকার নেই। এটা স্বাভাবিক, কমন সেন্স দিয়ে বোঝা যেতে পারে যে এই লোকের পূজা করবো কেন, এটা আমিই তো তৈরি করলাম। যদি সে আমাকে তৈরি করতো, ভালো মন্দ কিছু করতে পারছে না, সে আমাকে তৈরি করতো তাহলে ঠিক আছে। সে তো নিজেই কিছুই শুনে না, সে যে নিজেই কিছু বলতে পারে না, সে যে নিজের কল্যাণ নিজে করতে পারে না। সুতরাং এই কমন সেন্সের কারণে অবশ্যই যদি কেউ শিরকে লিপ্ত হয়ে থাকে তাহলে সে জাহান্নামী হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন। বরাক হোসেন মোল্লা লিখেছেন, আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে অনেক কিছু আমরা জানতে পারি। প্রশ্ন করেছেন, জন্মগতভাবে এক মহিলা তার 2 হাত নেই, সে কিভাবে অজু করবে? না, হাত না থাকলে অজু শেষ। তিনি মানে যদি হাত না থাকে তিনি শুধুমাত্র চেষ্টা করবেন মুখমণ্ডল ধৌত করার জন্য, তারপরে এটাকে মাথা মাসে করার জন্য, অথবা পা ধৌত করার জন্য যদি সম্ভব হয় তার পক্ষে। যদি সম্ভব না হয় তাকে শুধুমাত্র তিনি মানে তাহারাত হাসিল করবেন পরিপূর্ণরূপে এবং উজুর জন্য নিয়ত করবেন, আর কিছুই না। 2 হাত যদি জন্মগতভাবে না থাকে, এতটুকু পর্যন্ত না থাকে, তাহলে তো সে ব্যক্তি পানি ব্যবহার করা তার জন্য কঠিন। যতটুকু সম্ভব সে চেষ্টা করবেন মুখমণ্ডল ধৌত করা, মাথা মসে করা এবং পা ধৌত করা। সেটা অন্যের সাহায্য নিয়েও চেষ্টা করবেন। মানে জীবন যাপনের জন্য সে যে ব্যক্তি 2 হাত এসে খাচ্ছে না, যে ব্যক্তি 2 হাত সে ব্যক্তিকে অন্য কাজ করছে না, অবশ্যই করছে। যেভাবে করতেছেন ঠিক সেভাবে তিনি কাজ করবেন, তবে তার হাত ধোয়ার প্রয়োজন হবে না, যেহেতু হাত নেই এই জন্য হাত ধুতে হবে না তাকে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন বাহরাইন থেকে আব্দুল হান্নান লিখেছে, ওয়াজে আলেমগণ মাঝে মাঝে বলে থাকেন যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না। ঈমানের 6টি বিষয় রয়েছে, যেমন 1 আল্লাহ এক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, এটি বিশ্বাস করা। 2 নবী রাসূলগণের উপর বিশ্বাস করা। 3 আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস করা। 4 ফেরেশতাদের উপর বিশ্বাস করা। 5 কিয়ামত, হাসর, বিচার দিবসের উপর বিশ্বাস করা। 6 তাকদীরে বিশ্বাস করা। এখন আমার প্রশ্ন হলো, বিন্দু পরিমাণ ঈমান বলতে কি বোঝায়? আমি কোরআনের তরজমা পড়ি, আল্লাহ পবিত্র কোরআনে শুধু ঈমান থাকলেই জান্নাত দিবেন এমন কোনো আয়াত আমি দেখিনি। আল্লাহ বলেছেন যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত বা উত্তম আবাসস্থল। কোরআন থেকে জানতে পারি ঈমানের সাথে উত্তম নেক আমল করার মাধ্যমে মুসলমানরা 3টি গ্রেডে সম্মানিত হতে পারেন, সাবিকুন, মুত্তাকি ও মুমিন। আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। বিন্দু পরিমাণ ঈমান থাকলে সে জাহান্নামে যাবে না, এই হাদিসটি আর কোরআনে আল্লাহ বলেছেন যাদেরকে জান্নাত দেবেন তাদের বৈশিষ্ট্য, দুটির মধ্যে কিভাবে সমন্বয় করব একটু বুঝিয়ে দেবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন যে বিন্দু পরিমাণ ঈমান থাকলে সে জাহান্নামে যাবে না, এ কথা শুদ্ধ নয়। এটা কোথায় পেয়েছেন? এই বক্তব্য তো শুদ্ধ নয়। প্রথম কথা হচ্ছে বক্তব্য শুদ্ধ হইলে তো তারপরে এতগুলো কথা আপনি বলতেন। হ্যাঁ, কোনো ব্যক্তির অন্তরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে তাহলে সে ঈমানদার, কিন্তু ঈমানদার পরিপূর্ণ ঈমানদার নয়, সে হচ্ছে নাকিস, অপরিপূর্ণ ঈমানদার। অপরিপূর্ণ ঈমানদার ব্যক্তি মানে এক পর্যায়ে গিয়ে তিনি হয়তো জান্নাতি হতে পারেন, কিন্তু প্রথমে জান্নাতি হবেন, এই কথা শুদ্ধ নয়, এই বক্তব্য শুদ্ধ নয়। প্রথম হয়তো তাকে জাহান্নামে যেতে হতে পারে,
কারণ যার মধ্যে ঈমান রয়ে গিয়েছে, মানে ঈমান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু ঈমান তার মধ্যে আছে, কম আছে, পরিপূর্ণ ঈমান নেই, কম আছে, তাহলে যার কাছে পরিপূর্ণ ঈমান নেই, কম আছে ঈমান, এখন সে ব্যক্তিকে আপনি মুমিন বলতে পারবেন না। কি বলবেন তাকে? এই লোকটা কি বলবে তাকে? শুধু বিশ্বাসী তো, সে কাফের বলবে না, তার আমলে ত্রুটি থাকতে পারে। হ্যাঁ, আমল ত্রুটি, তাকে কি কাফের বলবে না? ঈমান আংশিক ঈমানদার হতে পারে। সুতরাং সেক্ষেত্রে ঈমানদার ব্যক্তিদেরকে বলা হচ্ছে, তাহলে তাকে আপনি কাফের বলতে পারবেন না। এখন আপনি যদি তাকে মনে করেন যে সে কাফের, তাহলে আপনার এই আকিদা ইসলামী আকিদার পরিপন্থী, এটা খারেজিদের আকিদা। কারণ ঈমান কোনো ব্যক্তি নষ্ট হয়ে যাওয়ার পরে তাকে বলতে পারবেন কাফের, কিন্তু যদি কার ঈমান ঠিক থাকে, সেটা যতই কম হোক না কেন, তাহলে তাকে মুমিন বলতে হবে। মুমিনের সাথে আমরা তার মানে খারাপ কাজের কারণে, অন্যায়ের কারণে, নেক আমল না করার কারণে আমরা বলতে পারি যে মুমিন ফাসেক। মুমিন কিন্তু তার মধ্যে কী রয়েছে? ফাসেক রয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে যে মুমিন ব্যক্তিকে আপনি কাফের বলতে পারেন না, কারণ আপনি সমন্বয় করতে পারতেছেন না। সমন্বয় তো একেবারে সহজ, সে ঈমানদার। এখন ঈমানদার ব্যক্তি এক পর্যায়ে না এক পর্যায়ে জান্নাতে আসবে, যদিও সে মানে প্রাথমিক পর্যায়ে জান্নাতে যেতে পারবে না অত কিছু বদ আমলের কারণে। জি, কিন্তু ঈমান থাকার কারণে এক সময় হয়তো জান্নাতে যাবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার কাছ থেকে জানলাম। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছিলাম। ঈমানদার, মুমিন, ফাসেক, কাফের, এই পরিভাষাগুলো বোঝার মতো, উপলব্ধি করার মতো। যিনি ঈমান এনেছেন, ঈমানে হয়তো ত্রুটি ছিল, আমলে ত্রুটি ছিল, কিন্তু কাফের নন। হয়তো আমলের কারণে আল্লাহ মাফ না করলে দুজকে যেতে পারেন, আবার ঈমানের কারণে হয়তো একসময় ব্যস্ত আসতে পারেন। এসব বিষয়ে আমাদের আরও ভালোভাবে জানতে হবে, উপলব্ধি করতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।